ভাই এই নাম্বারে 20,000 টাকা পাঠান তো। এই উপরের নাম্বার, এটা নাম্বারটা বলেন উপরের নাম্বারটা দেখ। বলেন নাম্বার বলেন। 01828394979। কত টাকা? 20,000 টাকা। টাকা দেন। আপনি পাঠান, আমি আছি তো। আপনি 20,000 টাকা টাকা আগে তো দিতে হয়। আপনি পাঠান না, আমি তো আছি। টাকা আনছেন তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, 27-22 থেকে গেছে। হ্যালো, হ্যাঁ টাকা গেছে। হ্যাঁ, এখনো যায় নাই। পাঠাইছি 27-22, 27-22 27-22। টাকাটা দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নাম্বারে 30,000 টাকা পাঠান। 30,000 টাকা, টাকাটা দেন। আমি দিব তো, আমি তো আসছি আপনার এখানে। আপনি টাকাটা দেন। টাকাটা গনেন না, আপনি টাকাটা গনেন। আমি গণবো তো, আপনি টাকাটা পাঠান। আমি তো আর যাচ্ছি না। এই নাম্বারটা বলেন। হ্যাঁ, 01611775550। কত টাকা? এটাতে 30,000 খরচ দিতে হবে। খরচ দিতে হবে। আচ্ছা আমি 30,000 টাকা দিচ্ছি, আপনি টাকা গনেন। আপনি টাকাটা পাঠান, আমি টাকা দিচ্ছি। দেন। আপনি পাঠান না, আমি তো আসছি আপনার এখানে। কি বলতেছেন? আমি টাকা আপনার পাঠাবো, অলরেডি 20,000 পাঠাইছি। পাঠাইছেন, এখন 30,000 পাঠান। আমি তো চলে যাচ্ছি না। আপনি টাকাটা গনেন। আপনি আপনি পাঠান, আমি আসি তো। আপনি টাকাটা আগে গনেন, তারপরে পাঠাইতে পারবো। যে এরকম কেমনে হবে? আপনি পাঠান, আমি আসি, আপনাকে আমি দিচ্ছি। আমি কথাটা শেষ করি, আপনি পাঠান। দেখছেন, এটা একটা প্রতারণা। এরকম হইতে পারে সময়তো বাইরা, বিশেষত বিকাশ ব্যবসায়ীরা খুবই সাবধান। এই যে এরকম মুখোশ পরে বিভিন্ন জন আসবে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হয় যে উনি টাকাটা এনেছেন বলতেছেন, কিন্তু টাকাটা বের করতেছেন না, কিন্তু পরে বলতে আরো 30,000 টাকা পাঠাই দেন। যদি আপনি এভাবে পাঠাইতে থাকেন, টাকাটা আনলেন, তাহলে এই মহিলাদের থেকে টাকা নেওয়াটা খুবই কঠিন এবং কষ্টসাধ্য হবে। সুতরাং ব্যবসা করতে হলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। টাকা আগে বুঝে নেবেন, তারপরে টাকা পাঠাবেন। ধন্যবাদ। এটা একটা পেইক আপনাদের সচেতন থাকার জন্য এই ভিডিওটি করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।